আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই সমস্যাটা দেখো, এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। তো তোমরা সবাই জানো যে আমাদের যদি ডিগ্রি এককে থাকে তখন আমরা ক্যালকুলাসের যে ফর্মুলাগুলো রয়েছে, ইন্টিগ্রেশন বলো আর অন্তরীকরণ বলো, সেই ফর্মুলাগুলো ইউজ করা যায় না। তো আমাদের এই ডিগ্রিটাকে কনভার্ট করে রেডিয়ান এককে প্রকাশ করে নিতে হয়। তাহলে আমাদের এই এক্স ডিগ্রিটাকে এক্স রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা জানি যে পাই 180 দ্বারা গুণ করতে হয়। তো এখানে আমাদের রয়েছে, আমাদের এক্স ডিগ্রি দেওয়া আছে। তো এটাকে আমি যদি রেডিয়ান এককে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের পাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স পাই ডিভাইডেড 180, এটা আমাদের রেডিয়ান হয়ে গেল। এটা হবে আমাদের রেডিয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা যদি এই এক্স ডিগ্রিটাকে পরিবর্তন করে এই রেডিয়ান এককের যে ভ্যালুটা সেটা বসাই দিই, তাহলে আমাদের কি থাকে, ইন্টিগ্রেশন অফ সাইন, এখানে হবে আমাদের এক্স পাই বাই 180, এখানে আমাদের ডিএক্স। এখন দেখো, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা জানি সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কজ, বাট এক্স এর যে সহগটা সেই সহগটা আমাদের ভাগ হয়ে যাবে নাকি। দেখো এখানে এক্স এর সহগ কি আছে, এক্স এর সহগ এক্স বাদে বাকি যে বাকি যতগুলো পদ আছে বা বাকি যে সংখ্যাগুলো রয়েছে, তাহলে এক্স বাদে বাকি সংখ্যাগুলো রয়েছে আমাদের পাই আর 180 নাকি। তাহলে এই পাই বাই 180 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে 1 ডিভাইডেড পাই বাই 180, এখানে হবে আমাদের কস অর্থাৎ নেগেটিভ কস, তাহলে নেগেটিভ কস এক্স পাই বাই 180 প্লাস সি। তো এটাকে আমি যদি একটু সমাধান করি, তাহলে 80টা উপরে চলে যাবে, তাহলে মাইনাস 180 ডিভাইডেড পাই, এখানে হবে কস এক্স পাই বাই 180 প্লাস সি। এটি হলো আমাদের সঠিক অ্যান্সার।